ক্রিকেট বোর্ডের আঙ্গিনা যাদের পদচারণায় মুখরিত ছিল, রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের প্রায় সকলেই চলে গিয়েছেন আড়ালে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ নেই, অন্যান্য অনেক বোর্ড পরিচালকই আছেন নাগালের বাইরে। এমন অবস্থাতেই আগামীকাল বোর্ড মিটিংয়ে হাজির হচ্ছেন পরিচালকরা। জানা গেছে এই সভায় থাকবেন পাপনও। আসতে পারে বড় পরিবর্তন, কিন্তু নিজের ব্যাপারে কোন সিদ্ধান্ত দিতে চলেছেন পাপন, আর এই ব্যাপারে কি জানালেন বিসিবি পরিচালক, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সরকারের পরিবর্তনের পর বহুল কাঙ্ক্ষিত বোর্ড মিটিং অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে বিসিবির সকল পরিচালককে। এবারে বোর্ড সভা অবশ্য মিরপুর শেরে বাংলায় নয়, অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদে। সকাল 11টায় শুরু হতে যাওয়া এই সভায় যোগ দেওয়ার কথা রয়েছে নাজমুল হাসান পাপনেরও, তবে তিনি যোগ দেবেন অনলাইনে। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে বিসিবির নতুন সভাপতি কে হবে সেটা নিয়ে। এর আগেই অবশ্য জানা গিয়েছে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডে নিজের পদ ছাড়তে রাজি। সে হিসেবে কালই আসতে পারে এই সিদ্ধান্ত। আবার গতকাল পদত্যাগ করা জালাল ইউনুসের বদলে নতুন কেউ যুক্ত হতে পারেন বোর্ডে। আগামীকালের বোর্ড সভার ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। সেই পরিচালক বলেন, জরুরি বোর্ড সভা ডেকেছে কাল সকাল 11টায়। সব পরিচালকদের উপস্থিত হওয়ার কথা মেইলও পেয়েছি ইতিমধ্যে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে 9 পরিচালকের উপস্থিতি আবশ্যক। ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎটা অনেকাংশেই নির্ভর করবে আগামীকালের এই বৈঠকের উপর। উল্লেখ্য, লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকদের ভূমিকায় এককভাবেই ছিলেন নাজমুল হাসান পাপন। বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহসভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রম নেমে এসেছে স্থবিরতা। এর আগে গত 5 আগস্ট সরকার পতনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বিসিবি কার্যালয় ঘুরেও দেখে গেছেন তিনি। শোনা যাচ্ছে বিসিবিতে বেশ কিছু জায়গায় পরিবর্তন আসতে যাচ্ছে। সেই পরিবর্তন শুরু হয়েছে এরই মধ্যে। সোমবার পদত্যাগ করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। এনএসসির মনোনীত কাউন্সিলর ছিলেন তিনি। আরেক কাউন্সিলর আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল, তবে তিনি নিজে পদত্যাগ না করে তার ব্যাপারে এনএসসিকেই সিদ্ধান্ত জানাতে বলেছেন। কাজেই সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও আগামী নারী টি-20 বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হওয়ায় আগামীকালের বোর্ড মিটিংটি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেখানে আসতে পারে বেশ কিছু সিদ্ধান্ত। বোর্ড সভাপতি সহ বিসিবির পরিচালকরা পদত্যাগ করলে আইসিসির গাইডলাইন ও বিসিবির গঠনতন্ত্র মেনে বিসিবি পুনর্গঠন করতে আইনগত কোনো বাধা থাকবে না। গত কয়েক সপ্তাহ ধরে ঝুলে থাকা সিদ্ধান্তগুলো বুধবারের মিটিংয়ের পর হয়তো সবকিছু জট খুলে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।